আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে আনসার ব্যাটালিয়নের মাঠে যাবা বা আনসার ব্যাটালিয়নে মাঠ করবা তাদের জন্য আজকের স্পেশাল এই ভিডিওটা। কেননা আমি এই ভিডিওতে বলবো প্রথম দিনের মাঠে যাওয়ার নিয়ম, প্রথম দিন তোমাদের কি কি কাজ করতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং প্রথম দিনের কি কি রুলস ফলো করতে হবে। তাহলে চলো আমি ভিডিওটা শুরু করি এবং তুমি আমাকে ফলো করে দাও। সো আমি মনে করি তুমি 2026 সালে আনসার ব্যাটালিয়নে আবেদন করেছো। সো যারা আবেদন করেছো তোমাদের সকলদের মাঠ হবে গাজীপুর সবিপুরে। ঠিক আছে, ঢাকা গাজীপুর সবিপুরে তোমাদের মাঠ হবে। সো জেনারেলি মাঠ কোথায় হবে? মাঠ শুরু হবে সকাল 8টার পূর্বে, তোমার মাঠে যাবা। মানে 8টা থেকে মাঠ শুরু হবে, সো 8টার পূর্বে কিন্তু তোমরা মাঠে যাবা। তারপরে এডমিট কার্ডে লেখা থাকবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাঠ চলমান থাকবে বা কয়টা থেকে মাঠ শুরু হবে। অ্যাট ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার অবশ্যই প্রথম দিনের যে অ্যাডমিট কার্ডটা পরীক্ষার, সেই অ্যাডমিট কার্ড নিতে হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা 100% ইনশিওর হয়ে তুমি মাঠে নিবা। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাকে কখনো মাঠে অ্যালাউ করবে না। তারপরে দ্বিতীয় যে ডকুমেন্টসটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি। সার্কুলার আসার পর তুমি যেতে আবেদন করেছো সেই অ্যাপ্লিকেশন কপিটা মাঠে নিয়ে যাবো। কেননা বলা যাচ্ছে না, অ্যাপ্লিকেশন যদি চায় তাহলে সেখানে দিতে হবে। সো আশা করি তুমি অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি দুইটা নিয়ে যাবা। এবং নিজের সিকিউরিটি বা সুবিধার্থে তুমি সকল ডকুমেন্টসের ফটোকপি নিয়ে যেতে পারো। যেমন তোমার আইডি কার্ড, তোমার পিতামাতার আইডি কার্ড, তোমার সার্টিফিকেট, মার্কশিট, তোমার বাড়ির খাজনা রসিদ। সো এই পেপারগুলো তুমি মাঠে নিয়ে যেতে পারো, এটা তোমার নিরাপত্তার জন্য। কেননা কখন মাঠের শিডিউল চেঞ্জ হয় বা কখন মাঠের নিয়ম চেঞ্জ হয় এটা কিন্তু কেউ জানে না। ওকে, সো তুমি এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে মাঠে যাবে। সো মাঠে যখন যাবা, তোমার সকল ডকুমেন্টস চেক করার পর তোমাকে মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরে তোমার শুরু হবে ফিজিক্যাল যে টেস্টগুলো। ফিজিক্যাল টেস্টের ভিতরে রয়েছে তোমার উচ্চতা, ওজন। সো এই দুটো জিনিস টেস্ট করার পরে তোমাকে নিয়ে যাওয়া হবে দৌড়, পুশ আপ, লং জাম্প, এগুলোতে নিয়ে যাওয়া হবে। সো এই ইভেন্টগুলো যদি তোমরা টিকে যাও তাহলে তোমরা লিখিত পরীক্ষার জন্য বসতে পারবা। এবং লিখিত পরীক্ষার কি কি প্রশ্ন আসবে বা লিখিত পরীক্ষা কয়টি সাবজেক্ট পরীক্ষা হবে এই নিয়ে কিন্তু একটা আমরা ভিডিও দিয়েছি। তারপরেও আমি বলে দিচ্ছি, লিখিত পরীক্ষা 35 নাম্বার হয়ে থাকে। বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, গণিত থেকে 10 এবং জিকে থেকে 10। সো এই টোটাল 35 মার্কের থেকে তুমি যদি 30+ পাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিখিত পরীক্ষার জন্য আমাদের থেকে চূড়ান্ত সাজেশন নেওয়া যাচ্ছে, মানে পাওয়া যাচ্ছে। তুমি আমাদের থেকে চূড়ান্ত সাজেশন নিতে পারো। সো লিখিত পরীক্ষা যারা ভালো করবা তাদেরই হচ্ছে যে ভাইবা হবে। ভাইবা তো তোমার নিজের সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে, বাংলাদেশ আনসার সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে। সো এই জিনিসগুলো যদি তুমি মুখে উত্তর দিতে পারো তাহলে তুমি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে একজন সিপাহী পদে সৈনিক হিসেবে যোগদান করতে পারো। এবং সেখানে তোমার ট্রেনিং হবে 6 মাস, মৌলিক মেয়াদি ট্রেনিং হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাও এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাজেশনে।